নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা বৃষ্টির মুখ হকলে খুলছে আর কি। অন্যদিকে বোধ হয় রেগুলার সোয়ালি বৃষ্টি হইব। বাজে প্রায় 7টার মতো। তো সকাল থেকেই আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। এই বৃষ্টিতে বয়ে বয়ে বায়ু কাটতেছে সুপারি। প্রচুর বৃষ্টি হইতেছে। তোর বোনের লাশ কি বীজ পরে? প্রচুর বৃষ্টি আসছে। কালকে ঠাডায় আমরা না একটা গরু মারা গেছে বিরামপুর বাজারে আর কি। ঠাডা একটু করে ভরি পড়তেছে। প্রচন্ড বেগে বৃষ্টি হইতেছে। তুমি আইসো কেন? যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও বাড়ি যাও। বৃষ্টির দিনে ঘুরতে ভালো লাগে। বাবার সাথে বাড়ি হচ্ছে, ঈশাও আমাদের বাড়িছে। ঈশা দেখছো কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আমার মেয়েরও খুব পছন্দ। ছাতি নিয়ে বাড়ি হচ্ছে আর কি। হ্যাঁ, ছাতি ছাড়াও বাইরে বৃষ্টির দিনে। যাও 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 বাড়ি যাও বাবা যাও। প্রচন্ড বৃষ্টি। প্রচন্ড বৃষ্টিতে আসলে ঘুরতে ভালোই লাগে। এই যে আমরা রেন থেকে বাড়িঘর শুরু আর কি। বর্ষাকালে কি হয় জানো? এই যে রাস্তাঘাটটি আছে না, এই রাস্তাঘাটটি ভাবে ডুবে জায়গা ডুবে যাইলে পরে আমরা মনে হয় যে যাতায়াত করতে খুব কষ্ট হয় আর কি। এই তো বৃষ্টি বাদলের দিন আইতেছে আর দেখা গেছে কপালের দুঃখ শুরু হয়েছে আর কি আস্তে আস্তে। আসলা কয়েকটা ডেঙ্গা ডুঙ্গা বুঝছেন কি সুন্দর লাউ ফুল ফুটে রয়েছে। দিনেও ডাকতেছে প্রচুর পরিমাণে। লাগা বাসা পিছলা তো খুব পিছলা। সন্ধ্যাবেলা আর অত বৃষ্টি হইবে যে এটা কল্পনা করতে পারছি না। আর না বৃষ্টির দিন বৃষ্টির এই দরকার। রোদ তো একটা না দিছি, বৃষ্টির দিন খুব ভালো লাগে। বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে ভালো লাগে, কিন্তু পিছলা মিছলা জায়গা থাকলে আর কি একটু অসুবিধা হয়ে যায় আর কি। এখন ধনকায় যদি হয়ে থাকে কারাকারি ভালো বৃষ্টি হইতেছে। আধা ঘন্টা ধরে নামছে। এই ওখানে দেখবেন আস্তে আস্তে বন্যা হয়ে যাইব। আমরা ইন্ডিয়া এই একদিন দুদিন পরে পরে যখন বৃষ্টি নামবো না, তখন দেখবেন যে আস্তে 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 বাস ব্যাগ কিছু। আমরা এই জায়গাটি তো একটু নিচু, এই দেখেন উপরের জায়গাটি কিন্তু উঁচা, আর এই জায়গাটি হলো একটু নিচা আর কি। আমরা বাড়ির সামনে প্রতি বছরই আপনার পানি যাইতে সময় লাগে, কারণ হলো গিয়ে সব কান দেওয়া বান দেওয়া তো উঁচা জায়গা। আগে এই জায়গাটি কিন্তু সমান সমান আছিল, পরে মাঝখানে যখন আপনার নদী যখন ট্রেজারে মাটি কাটাইছে, তখন পর থেকে আপনার মাটি আইনা উপরে জমাইছে আর কি। এই জমায় যেমন এই জায়গাটা নিচা হয়ে গেছে গা, আর এই জায়গাটা উঁচা হয়ে গেছে গা আর কি। এনের পানি সহজে যায় না, একটা পুষ মাসের পর্যন্ত পানি থাকে না।
গুড়ি গুড়ি বৃষ্টি। যাই বাড়ির দিকে, সুন্দর বৃষ্টি উপভোগ করলাম। যাও 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 বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও যাও বাড়ি যাও, যাও যাও যাও। অনেকক্ষণ ঘুরলাম। যাও উঠো, আস্তে আস্তে যাও। ইসলাম ইসলাম হ্যাঁ। মামা বৃষ্টির লেগে বয়ে দিছে এদিকে ক্ষেতের মধ্যে বেড়া দিব আর কি। যে কালকে যে পুঁইশাক ক্ষেতটা দেওয়া ইসলাম, এটা তো আমার মামার। তো ওই পুঁইশাক ক্ষেত বেড়া দেওয়ার লাগে আর কি। মানে বৃষ্টি নামছে, বৃষ্টি যে এটা লাগে আয়া এদিকে আর কি বইছে মামা আয়া। থাক থাক পড়ুক মামা, তুলে নিয়ে তুলে নিয়ে 10 মিনিট পরে তো দিত তাহলে মনে বাড়ি ঘর করে দেব, বাড়ি ঘর করে দেব। বুঝছো না, এই আমার বইন্ডা তো আই বইন্ডা তো অত কথা কইতে আমি জানি না। খাও খাও। তো সবাই মিলে চাটা খাওয়া হইতেছে, মানে আমার মামারও চা খাইতেছে। তো বৃষ্টির মধ্যে আট গিয়েছেন গে তো মামা, তখন মামারে সীমা মা সবাই মিলে চা খাইতেছে আর কি। মা কালকে বিকালে আইছে বাড়িতে। হিসাব চা খাইতার হ্যাঁ। মামারে রুটি দাও সীমা আর একটা। হ্যাঁ কে তো বেড়া দিব। আয়ো আইন যে মামা মাঝে মাঝে আয়া সবাই বলা আইন যে। আমরা মামা আমরা খুব আদর করে আর কি, ছোট থেকেই আমরা খুব আদর করে। আমরা সাথে দেখা গেছে এরকম একটা সম্পর্ক নিজের আপন বাগনার মতো। হ্যাঁ আমরা বিরাট আদর করে মামা। ওই যে আমার লগে যে দুস্তু পাচ্ছেন ওইটা কই জানি বাড়ি তার, আপনার কোন বোনের জানি আমার লগে দুস্তু পাচ্ছে না। মিস্টার মামা কইতারে, মিস্টার মামা কইতারে বোধহয়। হ্যাঁ আপনি বোধহয় খেয়াল নাই অতটা। তো আসলে সকালবেলা আপনার সবাই মিলে একসাথে চাটা খাওয়ার শান্তি কিন্তু আলাদা। আপনার মামারে লইয়া আজকে বোধহয় আমরা বোধহয় প্রথম হ্যাঁ মামারে লইয়া চা খাইতেছি আর কি। খুব ভালো লাগছে আমরা। হ্যাঁ হ্যাঁ কাল লই আইন যে মামিরে, কাল মামিরে লই আইন যে আয়া বেড়ায় যাবেন আমরা সাথে আর কি। মামার তো ক্ষেত সামনেই, আর এবার তো মামি আর মামা বেশি একটা ক্ষেত কাম টাম করছে না, নাহলে তো প্রতি বছরই তোমার গরমের সময় তো আমরা রেস্ট নিছে দুপুরে বেলা। না এই যে মিতুর মাও নাই বুঝছে। হ্যাঁ আইসে বইছে কত হয়েছে। কালকে ঠাডাই বলি একটা গরু মরছে মা বিরামপুর, মামা কইলো। হ্যাঁ স্কুলটার এমনি দিয়া না। কাল বেড়া বলি বরাবর 8টা 9টার সময় বলি বেড়া বাইরে হরে, আর এই দিন বাইরে হ্যাঁ হ্যাঁ বাইর করে দিচ্ছে। এটা লাগে আর কি সমস্যাটা। হ্যাঁ এটাই হলো সবকিছু। না এই যে সুতা আর হলো গিয়ে ইয়ে হলো এইছে এই যে এটি লইছে মামা বেড়া দিব আর কি ক্ষেতের মধ্যে। অনেক তো গরু বাছুর ঢুক করে চারিদিক দিয়ে তো আপনার দামামারি শেষ, অনেক গরু বাছুর মাইসে ছাড়িয়ে দিব।
তো বাছুর টাছুর যদি গিয়া ঢুকে মামা অতটা সময় পায় না আর কি, একলা মানুষ তো। আর মামার হয়েছে কোমরের সমস্যা আর কি। আজকে বোধহয় 1 বছর ধরে না মামা, 1 বছর ধরে বাড়ি কোনো কাজ করতে পারে না আর কি। তো মামার খুব কোমরের সমস্যা, এই কারণে একটু বেড়া দিয়ে দিতেছে। বারবার আইব গেলা, মামার বাড়ির থেকে ক্ষেতটা একটু দূরা বেশি আর কি। তো আগে দেখা যায়, তখন বোধহয় বেড়াটা লাগে দেখা যায় না, না এই বেগুন গাছে বেড়াটা লাগে দেখা যায় না আর কি। তো যাই হোক তো সবাই মিলে চাটা খাইলাম, এখন যাই আর কি আমি দোকানে, আমিও চাটা খাওয়া শেষ। তো দাদা ভাই দিদি ভাইরা সকলে আইলাম বাজার থেকে, এদিকে সীমা রান্নারা ভাউসাও করতেছে আর কি। তো আমি বাজার থেকে কিছু বাড়ির টুকটাক কাজকর্ম করলাম, করে শেষ করলাম। এদিকে সীমা আপনার কাটল গোটাটি সিদ্ধ হতেছে আর কি। আজকে কি রান্না সীমা? কাটল বিচি ভর্তা, তারপরে যে মাছের ঝোল বেগুন আলু দিয়া। তো ফ্রিজে পুরান কিছু মাছ আছেন, বড় মাছ, তো এই মাছের ঝোল করবো আর কি বেগুন আলু দিয়া। আর তার সাথে আপনার বছরের প্রথম আপনার কাটল গোটা ভর্তা আর কি, পেঁয়াজ মরিচ শুকনা মরিচ দিয়ে আর কি। এই ভর্তাটা খাইতে খুব স্বাদ লাগে আর কি। তো আমরা তো এই বছরের প্রথম একটা কাটলই আনছিলাম, এই কাটলের কয়েকটা বিচি তৈরি দিয়েছেন যে এদিক থেকে আজকে সিদ্ধ করিয়া সিদ্ধ করিয়া লিখতেছে আর কি। আর আজকে সকাল থেকেই তো আমরা এদিকে বৃষ্টি, ওখানো আকাশটা খুব একটা ভালো না, মনে হয় আর একবার আইতারে বৃষ্টি। তো বৃষ্টি আইলেও গরমটার থেকে তো স্বস্তি পাওয়া যাইতেছে, এটাই সবচেয়ে বড় কথা আর কি। সিদ্ধ হয়েছে না, সিদ্ধ হইতাছে না, দেখতাছি আর ফেরাটা দিয়ে আইই না। আমি বাজারটা আয়া বাড়ির কিছু কাজকর্ম করিয়া আয়া সীমারে একটু জাল টালটা ধরাই দিলাম। আলুটি সিদ্ধ অর্ধেক বুধ হয়ে গেছে, কাঁঠাল বিচিটি কাঁঠাল গুটা দি আমি আয়া জাল টাল ধরাইছি। আমার চোখে দিয়ে পানি বেরিয়ে আসছে জাল টাল ধরাইতে গিয়া। আজকে বোধহয় সকালবেলা আর ভাত রাঁধছো না? না, আমি স্কুল থেকে আইছি মাত্র। ও স্কুল থেকে আইসে যে এটা লাগে চুলাটা প্রথম ধরাইছি আমি, এটা লাগে সীমা কইতেছে করতে তুমি চুলাটা ধরাই দাও, আমি গরম ফুলা ভান্ডিরে খাওয়াই দিই। স্কুল থেকে আইসে আয়া ফুলা ভান্ডে চান টান করাইছে, করাইয়া পরে ফুলা ভান্ডে খাওয়াইটাও আয়া পরে আইসে আর কি হগলে। আসলে সীমারও অপশন নাই, ভোর 5টার সময় উঠতে বাড়ির কাজকর্ম শেষ করিয়া, যেহেতু একলা হাতে সব কিছু করণ লাগে, সব কাজকর্ম শেষ করিয়া পরে ঠাকুর পূজা দিয়া পরে ফুলা ভান্তের লাগিয়া স্কুলে যাওয়ানোর আগে যেটাই খাওয়াই হয় ভাত, নাইলে কোনোদিন নুডলস, যেটাই খাওয়াই আর কি। মানে অর্থাৎ এটা মানে একটা জিনিসই খাওয়ানো লাগবে এমন কোনো কথা না আর কি। ফুলা ভান্ডে যেটাই খাওয়ানি যায় এটাই খায় আর কি। তবে স্কুলে গিয়ে একটু আলাপালাটা কম খাওয়ানোই বালা, স্কুলে গিয়ে বায়না করে ঠিকই। কয়টা বাদাম নিছি বাড়ির থেকে, হ্যাঁ কয়টা বাদাম খাইছি। কালকে যে কয়েকটা বাদাম আনছিলাম মোহনগঞ্জের থেকে, এই কয়েকটা বাদাম লয়ে গেছে আর কি। স্কুলে গিয়া জাল জুল তেল লাগতো, এটা না খাওয়ানিটাই বালা। ফুলা ভান্তের নাইলে তোমার খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। খায় না তো পরে আইতে সময় দোকান থেকে তো ফুলা ভান মানুষ বুঝে না, পরে নিজের ইচ্ছা করে চিপস কিনা দিয়ে 2জন দুইটা, এটাও কিনে দিও না, না দেওয়ানটাই সবচেয়ে ভালো। নাহলে ঠান্ডা আইসক্রিম দিয়ে দেয়, এটি খাই। গরমের টাইমে ঠান্ডা আইসক্রিম কিনা দিলে সমস্যা নাই, কিন্তু অন্ত তোমার গরম না অতটা। আবহাওয়াটা কিরম থুম ধরে রয়েছে, বোধহয় আরেকবার বৃষ্টি আইতারে আর কি, সম্ভাবনা আছে। এটা বাড়ির সামনাটা তো রাঙাদা কয়েকটা বন এনে রয়েছেন কালকের আগের দিন, 2 দিন ধরে তো বৃষ্টিতে ভিজছে সকালবেলাও, মানে একটু লাইরে সাইরে দিতেছে আর কি। এটি কোন সময় আনছিলে? আজকে আনছস? ও আর এই যে 2 দিন আগের দিন এটি কো ও লাস্ট দিয়ে আলছস? আমি বলছি আরো 2 দিন আগের দিনই। এটি আজকে আনছস গিয়া গাঁওয়ের থেকে আয়া না? গাঁও গেছস না? আমরা আপনার ওই যে মেশিনে কাটছে তো অনেক গুড়া বন, তো অনেকেই আছে আলসামি করে নিছে না, ক্ষেতের মধ্যে পাওয়া যায় আর কি। যাই হোক রাঙাদার 300 টিয়ার বনে আপনার 2টা লাচি হয়েছে, কিছু বন হিলা কালেকশন করছে, আর 300 টিয়ার লাচি হয়েছে সেটা আর কি বড্ডা। আর এটা টুহায় টাহায় আনছে। 300 টিয়ার বন দিয়ে মোটামুটি 6-7 মাস যাবে গরুর, একটা দেশি গরু যেত। আবহাওয়াটা কিরম থুম ধরে রয়েছে। মহিলাটা মরে গেল, আসলে খুব কষ্ট লাগতেছে মহিলাটা লাগে। বয়স আর কি তো হয়েছেন সম্পর্কে তো আমরা এক মামা লাগে আর কি, উনি অটো রিক্সা চালায়, চক্রবর্তী আর কি উনি সম্প্রদায়ে। তো ওনার মামি যে আছে, মামি মারা গেছে আর কি। তো ওনার বয়স সর্বোচ্চ হইলে বোধহয় 28-30 হইতো না, 28-30 বছর আর কি। 28-30 না, আর কম হইব, আরো বেশি, আর একটু বেশি, 30-35। আমার তোমার বয়স তো 28-30। আমার বয়স 28-30, তোমার বয়স আরো বেশি। আমার মামির বয়স তোমার থেকে আরো বেশি, মামির 40 বছরের মতো। আচ্ছা যেমনই হোক, একটা বাচ্চার বয়স কত ছোটটার?
6 বছর না 7 বছর? না তে তুমি জানোই না, না আমি জানি না। বাচ্চাটা 3 পড়ে। ও 3 এ পড়ে, তাহলে 3 এ পড়লে কি 12 বছর হয় বেহলটা? তো 10 বছর। হ্যাঁ 9-10 বছর হইব। হ্যাঁ তে 9-10 বছর বাচ্চাটা শুধু এটা মা হারা হইলো। বাপ তো মনে হলো আজকে মারা গেছে, 1 মাস হোক 3 মাস হোক 4 মাস হোক বিয়া করে আলবো। হ্যাঁ কিন্তু মেয়েটা তো মা পাইলো না। মেয়েটা ছোট অল্প বয়সে মা রইলো। হ্যাঁ আর ছেলেটা তো একটু বুঝে, ছেলেটা তো মামা বাড়ি পড়াশোনা সেলা কলেজে পড়ে আর কি। আগের থেকে মামা বাড়িতে থাকে। কালকে সন্ধ্যার সময় হঠাৎ করে বালাতা পরে বোধহয় মারা গেছে না। দেখ মহিলাটা লাগে খুব কষ্ট লাগতেছে। আজকে 12টার সময় আর কি আর কি, তা আমি যাইতে পারছি না। কাজ হয়ে গেছে। কাজটা শুরু হয়ে গেছে। হ্যাঁ তোমরা দেখেছিলা? আমরা স্কুলে ছাদের উপর থেকে দেখা গেছে ধুমা উঠতেছে। ও আচ্ছা আচ্ছা। ওর ফোনের মাঝে হ্যাঁ করতেছে, কই দেখো ই ফুল লাগতেছে। ইস, ম্যাডামে মহিলাটার লাগে খুব কষ্ট লাগে। পরে কইতেছে কহ আমার ফোন দিছে, কেডা বলে ফোন দিছে বলে ম্যাডাম রে। হ্যাঁ পরে কইছে হ শুরু হয়েছে। খুব কষ্ট লাগতেছে মহিলাটার লাগে। আসলে মানুষ তো ভালো আছে যে স্কুলে যাইতাম না, কথাবার্তা কইতো, বোমা বোমা করে ডাক কুচ দিত। মানুষের তো ডাক কুচ দায়িত্ব আসে। টাকা পয়সা অর্থ সম্পদ তো কিছুই সঙ্গে যাইতো না, মানুষের আচার ব্যবহারটাই হলো সবচেয়ে বড় কথা। আজকে তুমি 1 কোটি টাকার মালিক আছো, এটা তো তোমার লাগে তুমি আছো, আর একজনের লাগে তো কিছু না। কিন্তু তোমার যদি ব্যবহারটা ভালো থাকে এটাই হলো সবচেয়ে বড় কিছু। আজ আমি থাকতাম না, আজকে আমি থাকতাম না, আমার মারা যাওয়ার পরে যদি একজনে কয় যে না ছেলেটা খুব ভালো আছে, এটাই তো আমার কামাই করে থয়ে গেলাম। আর এছাড়া কি তা থাকতে তার কেউ কইতো না। না, মরলে পরে কিন্তু শোনা যায় ভালো খারাপটা। হ্যাঁ মরলে পরে শোনা আমি দেখছি প্রায় মানুষেরই মরলে পরে পরে যে অনেক মানুষ বলবে না মহিলাটা ভালো আছে, লোকটা ভালো আছে, হ্যাঁ কিন্তু থাকতে কেউ কইতো না। না থাকতে তো কইতই না। তোমার সামনে তোমার সুনামটা কিবা কইব, এটা তো তোমার আউলে কইব যদি ভালো কিছু করো। আর যদি খারাপ কিছু করো তো তোমার সামনে মনে করো যে তোমার পিছনে খারাপ কইব। আমি যদি বালা করি তা আমার কথাও কইব। এটা জগতের নিয়মই এরকম। সারা বছর পড়াশোনা করিয়া গেলা, বছরের শেষে রেজাল্টটা যদি ভালো পড়তে পারো তাহলে ভালো রেজাল্ট আইব। সম্পূর্ণটা এরকমই। এই দুনিয়া হয়েছে 2 দিনের দুনিয়া। মনে করো এই দুনিয়ার ভিতরে অহংকার খুব এই জিনিসটি আসলে রাখতে নাই মনের ভিতরে। 2 দিনের জিন্দিগি। এটি তোমার সিদ্ধ হইতে একটু লেট লাগতেছে, আসলে খাইয়ে দেবো নাহলে। সিদ্ধ হয়েছে আর একটু হইব না? সিদ্ধ হয়েছে? আর একটু হইব। কারো লোক বাজিও কিন্তু খাওয়ান যায়, বাজিয়া কুটি কুটি করে বাজি ভালো লাগে। হ্যাঁ পরে আস্তা করে মধ্যে লাগা দিয়া পরে চাল ভাজা দিয়ে ভালো লাগে। চাল ভাজা দিয়ে ভালো লাগে। আর একদিন চাল ভাজা দেখাম। এটা কেমন লাগে কোন সময় জানো? ফুললি বর্ষার সময়, যে বৃষ্টি বাদলের দিন, ধুমছে বৃষ্টি, এই বৃষ্টির দিনে কিন্তু খাইতে ভালো লাগে। আসলে বৃষ্টির অনেক জিনিস আছে, গম ভাজা, এরপরে বাদাম ভাজা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাহায়া খাওয়ান, মুড়ি জাল মুড়ি মাহায়া খাওয়ান, আরো কত কিছু আছে, চিরা ভাজা, আরো কত কিছু আছে বর্ষাকালের খাওয়ান। বর্ষাকালে যত জাল জুল দিয়া খাওয়ান যায় ঠান্ডার দিনে। হ্যাঁ খিচুড়ি আর একদিন খাই এমনি, খিচুড়ি আর একদিন খাই এমনি, খিচুড়ি তো যাইতেছে কেন গেছে তো। আমি তো মনে হচ্ছি রাঙ্গাতা বাড়িতে আছে, রাঙ্গাতা যাইব। ফান্না মাংস এরপরে তো আমরা তো গিয়ে ধরতাম না, তারা তো হ্যাঁ তারা তো আলাদা, তারা বোধ হয় ওই কাশেমবাড়ি বাড়ির এদিকে। তো দাদা ভাই দিদি ভাইরা মাছগুলো ভাজি চলতেছে। এটা আমি ডাকিয়া লই পরে নিবেন না, বুঝছো? আমি ডাকিয়া লই, একটু ডাকিয়া দেওয়া লাগবো, আর নাহলে বাবা নষ্ট হয়ে যাবো। হ্যাঁ ই করার লাগবে। আরে আপনার একটা গরু অত চিন্তা কি না রেশিমা? হ্যাঁ একটা গরু দেশি গরুর লাগে কত প্রিপারেশন নিতে আছে। 300 টাকার বেটার লাস্ট তো 2টা হয়েছে সীমা, লাস্ট তো বড় বড় হয়েছে। মাগনা বানাচ্ছে কত দি? আজকে আনছে আরো কত দি?
বালা বেটা বাড়ি থেকে ই করে একটাও নেই নলে আরো মেলা দেন তো মাছ ভাত হয়ে গেছে নামাই আলতাছে আর কি আজকে আবার গরম হ্যাঁ জিরা সম্বাস দিয়ে আলতাছি মশলাটা কষে আলতাছি বেগুন আর আলু দিয়ে আলতাছে আর কি সম্বাসও এই সাবধানে আসলে এই গড্ডার ভিতরে বাতাস টাতাস তো বেশি সেটাই না ইচ্ছু হয়ে গেলে হাত চুয়াইয়ে দুইজন কিন্তু ই হঠাৎ না জল দিয়ে ঢেকে দিতেছি সীমার কয়েকটা তো ইও চুলাই দিলে ভালো আছে চুলাই দিতাম আমি কয়েকটা না কয়েকটাই শুনে তো বইলে হ্যাঁ শুকনো মিষ্টি বাজ্যা ফিষ্টি বাজ্যা হ্যাঁ কারল বিচি দিবে সেচালাম সেচে হরে বর্তম হইলে এই কাটল বেশির ভর্তা তো মেলা দিন ধরে খাওয়া হয় না ওই রাঙ্গাদা বয়া হ্যাঁ কিস্তি টিয়া লাগে ডাকতেছে নাকি রুমির মা দিয়ালা কালকে মঙ্গলবার কালকে তো দেওনি লাগবো বেটা রাখবো কি সমস্যা ও বিচার দিয়া লাগবে মানে দেওয়া পাবো কালকে তো দিতে বেটার বোধহয় সমস্যা আর কি এটা লাগিয়া কই ও মা ও কালকে কালকে দিয়ে একটা আনতে দিতে বেটা দেখবি এই কিস্তিটা নিচে দিন করে বেটা বোধহয় যাইব কোনো না না যাইতো না না বুড়া বুড়ি খেলা যায় কালকে তো সীমা আমরা আমি পতিতপুরীতে নির্বাচন কালকে উপজেলা নির্বাচন কালকে এই মঙ্গলবারে আমরা না বুধবারে এই মঙ্গলবারের পরের বুধবার দুই ধাপে নির্বাচনটা অনিবালা নাইলে একটা মারামারি সৃষ্টি হয় জল দিয়ে আলতাছি কালারটা তো খুব সুন্দর হয়েছে আম করতে আনছো তুই আনছিলা জানি স্কুল থেকে আইতেছি পরে হয়তো অনেক কারের পাপ দেয় ব্যস্তের সাথে আমরা হয়ে রয়েছি তুমিও আম পাইলছো পায়ে দেখি সুন্দর আমরা হয়ে রয়েছি আলবার আইছে 5-6 দাম 6 দাম 7 এটা বুঝি 6 এটা যে বাদুরে খায় খায় ভালো আর অনেক আম সীমা শিল পরি আছে গা শিলাম আপ কি ঠাডা করে দে ঠাডা লাগে না কয়েকদিন আগে দেখছিল না ইয়ে পড়ছিন বৃষ্টির মতো শিল পড়ছিন শিলে এই শিলে তোমার কালা হয়েছে গা শিলে কালো হয়ে যায় গা দুলে রাস্তা উঠেম বলম বাইয়ে আমি আমি যা পরে আপ করে জিরা বাটাটা দিয়ে আলতাছি বাজা মাছটিও দিয়ে আলতাছি সীমা যদি একটু মুক্তি কাটতে লইতা না তাহলে বোধহয় অতটা সময় লাগলো না হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে আইছি তারা ওরা হইরা দিয়ে আলছি বোধহয় মনে নাই মুক্তি কাটটা দিলে হ্যাঁ মুক্তি কাটতে দিলে অবশ্য অতটা কষ্ট হইল না যে সময়টা লাগতেছে আর একটু তাড়াতাড়ি হয়ে গেল আর কি পরে কি বাস বানাইতা সীমাটি না বাজতাম না শুকনো মিষ্টি বাজ্যা ফিষ্টি বাজ্যা হ্যাঁ সাথে বাজ্যা তেলেই বইব এই যে হয়ে গেছে চুলানি প্রায় বেশ কয়েকদিন পরে এইদিকে আইছি বর্ষাকালে এইদিকে আইলে সাপ টাপ বলতে জুকটুক তাই তো এটা লাগে একটু আওয়ায় না আর কি লঙ্গির মধ্যে জুকটুকে ধরে লাই আর কি কত সুন্দর পাখি ডাকতেছে তরকারি হয়ে গেছে তো তরকারি নাও আলতাছে আর বেশি না এই যে মাছের তরকারি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান যে শুকনা মরিচটি দিয়ে দিছে অনেক তেল দিতা না দিয়ে হালকা একটু তেল দিয়েলে হালকা তেল শুকনা মরিচ আর পেঁয়াজ আর কি বাজ্যা লইব পরে কাঁঠাল গুঁড়ার সাথে মিশাইব এই যে আবার বাছুর 3টা একান্ন হয়েছে এটা আমার ক্ষেতের ভিতরে ঢুকিয়ে গিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় আবার আম যে আনছ আম খাইবা এটা তো ফুকরা আম আনছ এটা আমি আনছিলাম যে আমরা এটা বোধ না হ্যাঁ আমারটাই 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 দাও টাটিতে দাও টাটি কাটতে দিব না পেঁয়াজ দিয়ে দিছে আপনার ভিটা বেশি হয়েছে মনে হয়
এটা আমি রাত্রেবেলা খাইছিলাম। বাবা মিষ্টি না চুক্কা? চুক্কা কুকড়া হইলে কি প্রথমে একটু সেচেল হইতেছে আর কি। রিসার্চার কারণ কি তাসিমা? সেচ তো করে একটা বাটা দিলাম। আচ্ছা আচ্ছা, নালে তো সাথে সাথে আর বাটন দিত না, বাটলে যাইব গা সেচে। ও সিটকে যাইব গা। এটা আগের দিন আর নাই। চিনির মধ্যে কালা কালা ফিফাটি আছেন না, এটি শুদ্ধ মা ছোটবেলা খাওয়াইতো, কয় এটি খাইলে বলি ই হইতো, হাতুর জানতো বেসায় বলি হাতুর দিতে হারতো। এরপরে হুকরা আম খাইলে বলি হাতুর দিতে হারতো, এটা খালি মা হি আইতো। হাতুর কি হাতুর দেয় নাই ভাই ভাই। হ্যাঁ হাতুর হাতুর শিখে হাতুর হাতুর শিখে। হ্যাঁ লবণ দিল নে কোনে ওরে খাইতে না, ওরে গা খাইতে না, ইন্দা খাইলো। তারপরে ফিনিশিং করবা না? এটি ফিনিশিং করলে তো খবর হইব। ফিনিশিং কি তা মরিচ একটু কেসলে নামে না। হ্যাঁ মুহি বদ্দার মতো। কাডল গুড়া ভর্তা। দেখছো এটা কি সুন্দর চাল চালায় যাইতাছে। কেরা কেরাডা মনে হয় ট্রেন চলতেছে। কেরাডার এটা দেখতে হেরাই হয়ে গেছে নাকি সীমা? হয়েছে মানে নামাই এলবো আর কি। একটু সরিষার তেলও দিয়ে দিতেছে। সরিষার তেলটা করে দিতেছ? তেল দিয়ে তো ভর্তাটা গরম। হ্যাঁ আলু ভর্তার মধ্যে তেল দেয় না, হ্যাঁ এটা তো আলু ভর্তার মতো নেই। এটা আর কি কাডলটা একটু শক্ত দিকে ভালোভাবে নিমানিস করে বাইটটা নিয়েছি। এটা দিয়ে গরম ভাত দিয়ে খাইলে আর কি লাগে। তো হয়ে গেছে, সবাই মিলে খাওয়াইব আর কি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো দাদা ভাই দিদি ভাইরা খাইতে বইয়ে পড়লাম। পয়লা খাইতেছে আপনার কাডল ভর্তা দিয়ে আর কি। কাডল গুটার ভর্তা, কাডল গুটার ভর্তা সাথে গরম ভাত, খুব ভালো লাগবো মনে হয়। তুমি তো আর খাইছো না মনে হয় না? প্রথম খাইতেছো? আমি আর খাইছিলাম। ভালো লাগতেছে তোমার কাছে? এই জাল হইছে। জাল তো মরিচটিতে জাল, আমরা খেতে জল খাও। জল খাইব। প্রচুর জাল হয়েছে। আজকে আইটেম দুইটাই আইটেম দিয়ে খাওয়া হইতেছে। গুড়া মাছ তো নাই না? গুড়া মাছ নাই, শেষ। একদিন সকালে দিলা গুড়া মাছ আন বাজারে যাইলে বুঝছো সীমা 70-80 টাকা 100 টাকা খরচ হয় না? 200-400 টাকার মাছ আনলে পরে কি পুষে? 1000-1200 টাকা 1500 টাকার মাছ আনলে গিয়া পুষে। আগে না ইয়ের বগল রে কইতা দিত, মানে হে দেয় না। বকুলের গুড়া মাছ না, বড় মাছ কেটে অন ফোনও দেয় না কিন্তু। না আমি মাছ কিনি না যাইলাম তো এটার লেগে আগের অঞ্জনদা নাই তো। ও আগে তো কিনে আনছি, এখন তো আগের মতো কিনন যায় না, কিনতারি না। এটাই নিয়ম জগতের। যখন আপনি ভালো একটা দোকান থেকে সদাই করবেন তখন আপনি জিজ্ঞাসা করবো, আর যখন আপনার অবস্থাটা যখন দুর্বল হয়ে যাব তখন আর
জিগাই তুই না দাদা কেমনে মাছ নিবাই না, নাইলে আগে যে বেলা তার কাছ থেকে 1 বছর 1.5 বছর আগে 2000, 2500, 3000, 4000 টাকার মাছও কিনছি তার আগে কিনে ফ্রিজে তো দিতাম। কিন্তু এখন যে ক্ষমতায় কুলায় না, মানে আর ফোনও দেয় না দাদারে আর দরকার না আমি কই আগে তো বকুল ফোন দিত, তো ফোনও দেয় না, আর এখন হ্যাঁ মনে বুঝে গেছে এটাই যে দাদা খাইলে হয়েছে। এটাই জগতের নিয়ম, পয়সা থাকলে মানুষের দাম দেয়, পয়সা না থাকলে কোনো দাম নেই। যাই হোক, এরপরও ভগবান যা ভাই চালাইতেছে, অনেক শান্তিতে আছি। আমার চেয়ে যারা খারাপ অবস্থানে আছে তারা কি করলো, যে অবস্থানেই যা তা হোক, সবসময় মানে সন্তুষ্ট তাহার দরকার। ভগবান এর চেয়ে খারাপ অবস্থানে তো আমরা রাখতাম, যতটুকু রাখছে আমরা ভগবানের কাছে অনেক খুশি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক